জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার ধূসর পাথুরে দেয়াল আর খাঁচার নির্জনতায় বেড়ে ওঠা ছোট একটি বানর, নাম তার পাঞ্চ। গেল বছরের জুলাই মাসে জাপানের তীব্র তাপদাহে অসুস্থ হয়ে মা তাকে ফেলে চলে যায়। চিড়িয়াখানার রক্ষকরা যখন তাকে খুঁজে পান, পাঞ্চ তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মা হারানো এই শিশু বানরের শূন্যতা কাটাতে চিকিৎসকরা বিভিন্ন চেষ্টা চালান। তোয়ালে থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম দেয়া হলেও কোনো কিছুতেই শান্ত হচ্ছিল না পাঞ্চ। শেষ পর্যন্ত সুইডিশ ফার্নিচার ব্র্যান্ড আইকিয়ার একটি ওরাঙ্গোটান খেলনা তার হাতে তুলে দেন রক্ষকরা, আর তাতেই ঘটে ম্যাজিক। বানর ছানারা জন্মের পর থেকে মায়ের শরীর শক্ত করে আঁকড়ে ধরে থাকে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস, যা তাদের নিরাপত্তার জন্য খুব জরুরি। কিন্তু ওর ধরার মতো কেউ ছিল না, তাই আমরা ওর হাতে খেলনাটি তুলে দেই। এর শরীর বেশ লোমশ এবং ধরার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। দেখতে অনেকটা বানরের মতোই, যা পাঞ্চকে মানসিকভাবে সাহস দিচ্ছে। খেলনাটির সঙ্গে অদ্ভুত সখ্যতার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি ভাইরাল হয় পাঞ্চ। তাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। দর্শনার্থীর ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে পাঞ্চকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মা বাবা ছেড়ে যাওয়ার পরও ও যেভাবে বেঁচে থাকার জন্য কষ্ট করছে তা দেখে আমি সত্যি মুগ্ধ। তাই আজ বন্ধুদের নিয়ে ওকে সরাসরি দেখতে এসেছি। তবে সময়ের সঙ্গে স্বনির্ভর হচ্ছে পাঞ্চ। মায়ার বাঁধন কাটিয়ে সে এখন দলের অন্যদের সঙ্গে মিশতে শিখছে। রক্ষকরা বলছেন ইদানিং সে খেলনাটির সঙ্গে কম সময় কাটাচ্ছে এবং অন্য বানরদের সঙ্গে মেলামেশা বাড়িয়েছে। মাতৃস্নেহের কোনো বিকল্প নেই, তবে পাঞ্চ প্রমাণ করেছে এক চিমটি মায়া আর উষ্ণতা পেলে নির্জীব বস্তুও হয়ে উঠতে পারে প্রাণের শেষ আশ্রয়। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।